লক্ষ্মীপুর রামগঞ্জে কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন ছাড়াই অভিভাবক প্রতিনিধির পদ পূরণ ও শিক্ষকদের বেতন বন্ধ রাখার সুপারিশ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসার বিরুদ্ধে। সেই সাথে নতুন কমিটিকেও কাজ করতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা। লক্ষ্মীপুর প্রতিনিধি এবিএম নিজামুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সোহেল আহমদ। ১০২ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুরের রামগঞ্জ কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসা। শিক্ষা প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি কক্ষ জরাজীর্ণ, ভাঙাচোরা, রয়েছে অসংখ্য বেঞ্চ। ফলে শ্রেণীকক্ষে পাঠদানে বেগ পেতে হয় শিক্ষকদের, দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীরাও। এমন বাস্তবতায় গত বছরের ৫ আগস্টের পর থেকে মাদ্রাসার গভর্নিং বডির অ্যাডহক কমিটিতে ৬ মাসের জন্য দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা। দায়িত্ব পাওয়ার পর থেকেই মাদ্রাসার সমস্যার সমাধানে মনোযোগ না দিয়ে অ্যাডহক কমিটির সময় বৃদ্ধি করতে তৎপর হয়ে ওঠেন তিনি। কোনো নির্বাচন ছাড়াই ২ জন অভিভাবক ও ৩ জন শিক্ষক প্রতিনিধি যুক্ত করেন মাদ্রাসা পরিচালনা কমিটিতে। পরে এলাকাবাসীর চাপের মুখে নির্বাচনের মাধ্যমে কমিটির মধ্যে অভিভাবকদের বাকি একটি পদ পূরণ করতে বাধ্য হন তিনি। এডিসি শিক্ষা সাহেবের অ্যাডহক কমিটির দায়িত্বে ছিলেন এই মাদ্রাসা। যখনই ওনার দায়িত্ব গত মাসের ২৮ তারিখে শেষ হওয়ার পরে নতুন কমিটি গোপনীয়ভাবে করতে চাইছিল সেই প্যাসিসটা। এ অবস্থায় নিয়ম মেনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম গভর্নিং বডির কমিটির সভাপতির জন্য ৩ জনের নামের প্রস্তাবনা পাঠান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে। সেই অনুযায়ী সৈয়দ হুসাইন মাহমুদকে কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। পরে গভর্নিং বডির অ্যাডহক কমিটির সাবেক সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা স্বপ্রণোদিত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রস্তাবনা অবৈধ বলে অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ে, যা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ধারা পরিপন্থী। উনি একটা ইলেকশন দিয়েছে, ইলেকশনের মাধ্যমে ইলেকশন না করে উনি সিলেকশনে ৫ জন নিয়ে গেছে। বর্তমানে এডিসি সাহেব চাইতেছে পুরনো সেই ফ্যাসিস্ট সরকারের কমিটিগুলো আবার নতুন করে ওদেরকে ঢুকাইতে চায়। আমরা যেন এলাকাবাসী সবাই মিলে যে কমিটিটা দিছি এটা যেন বহাল থাকে, আমাদের সবার একটাই দাবি। শিক্ষকদের বেতন বন্ধ রাখতে জনতা ব্যাংকের রামগঞ্জ শাখা ব্যবস্থাপককেও অনুরোধ জানান সম্রাট খিসা। পরে শিক্ষকদের তুপের মুখে পড়লে তা আবার ছেড়ে দিতে বাধ্য হন তিনি। সেই সাথে মাদ্রাসা কমিটি কেন্দ্রিক 2টি বিবদমান গ্রুপকে উস্কে দেয়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা তো নতুন করে কাগজপত্র সব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি আর কি। তো ফাটানোর পরে আবার আমাদের বিরুদ্ধে আর কি অভিযোগ দিছে আর কি। এপ্রিল মাসের বেতন বিলটা আমাদের বন্ধ করে দিচ্ছে। এডিসি মহোদয়ের ইয়াতে নির্দেশে আর কি ওই ব্যাংকের ম্যানেজার সাহেব বলছেন। তো আল্লাহ রহমত পরবর্তীতে যে কোনোভাবে সেটা ওভারকাম হয়েছে। তবে এসব বিষয়ে জানতে চাওয়া হলে সব অভিযোগ অস্বীকার করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা। নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের মাধ্যমে ওখানে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়। নিয়ম অনুযায়ী এই নির্বাচিত হওয়ার পরে প্রিন্সিপাল তাদেরকে নিয়ে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করবে। কিন্তু প্রিন্সিপাল যে ভারপ্রাপ্ত যে প্রিন্সিপাল ছিল সে তাদের সাথে না বসে সম্পূর্ণ নিজে এবং আমারও স্বাক্ষর না নিয়ে সে এটা একটা কমিটি নিজের মনের মতো করে এটা বোর্ডে পাঠায় এবং বোর্ড সেটা অনুমোদন দিয়েছে। এটার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, যারা নির্বাচিত হয়েছিল তাদের অভিযোগটা আমরা বোর্ডে প্রেরণ করেছি। সোহেল আহমদ, জিটিভি নিউজ।